বর্তমান রাজনীতির অন্যতম প্রধান আলোচ্য বিষয় স্বৈরাচারের নেতৃত্ব দেয়া দল আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। বিশেষ করে অনেক রাজনৈতিক দল ও আন্দোলনের মূল চালিকা শক্তি ছাত্র সমাজ ২৪-এর গণহত্যায় নেতৃত্ব দেয়া দলটিকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ দেখতে চায়। গণ অভ্যুত্থানে তীব্র জনরোষের মুখে পতিত আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী প্রধানমন্ত্রী ভারতে পালান। ২০২৪ সালের ৫ আগস্টের সেই ঘটনার পর আরও হিংস্র হয়ে উঠেছে আওয়ামী লীগ। গণহত্যার মতো ঘটনায়ও অনুশোচনা করছে না দলটি, উল্টো অনলাইন মাধ্যমে হিংসা ও বর্তমান সরকার বিরোধী প্রচারণায় মত্ত দলটি। শেখ হাসিনার মতো তার দলটি এখনও বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য চেষ্টা করছে। দলটির অনেক পলাতক নেতাও এখন বিভিন্ন দেশ থেকে প্রকাশ্যে এসে অনলাইনে প্রচারণা চালাচ্ছে। ঠিক এখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতারা এখন কোথায়? ৫ আগস্টের পর তারা এখন কোথায়, কি করছেন? সেই প্রশ্নের উত্তর এতদিন অমীমাংসিত থাকলেও ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জট খুলেছে। জানা গেছে, আওয়ামী লীগের পলাতক নেতাদের একটা বড় অংশই ভারতেই অবস্থান করছে। তাদের সাথে যোগসাজশেই ষড়যন্ত্র করতে বেপরোয়া হয়ে উঠেছেন হাসিনা। আওয়ামী লীগের কয়েকটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দ্য সানডে গার্ডিয়ানকে জানিয়েছে, আওয়ামী লীগের পতনের পর থেকে দলের নেতৃত্ব এবং তৃণমূল কর্মীরা আত্মগোপনে রয়েছেন। শেখ হাসিনার ঘনিষ্ঠ অন্যান্য নেতাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এবার গত কয়েক সপ্তাহ ধরে হাসিনা জেলা স্তরসহ সিনিয়র ক্যাডার এবং তৃণমূল নেতাদের সাথে অত্যন্ত গোপন চ্যানেলে যোগাযোগ করছেন। আর এই যোগাযোগে তিনি অজ্ঞাত ডিভাইস ব্যবহার করছেন, যাতে নজরদারি এড়ানো সম্ভব হয়। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গোপন উপায় ব্যবহার করে হাসিনা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য একটি কৌশল নির্ধারণ করেছেন। পরিকল্পনা অনুসারে দলটি অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য চাপ দেওয়ার জন্য ফেব্রুয়ারি থেকে রাস্তায় নামতে শুরু করেছে। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা সানডে গার্ডিয়ানকে জানিয়েছেন, দলের প্রায় ৫০ থেকে ৬০ জন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং সাবেক আইন প্রণেতা বর্তমানে ভারতে অবস্থান করছে। ইতিমধ্যে আরও অনেকে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। বিদেশ থেকেই তারা দলের কার্যক্রম সমন্বয় করছে। অজ্ঞাত স্থান থেকে ওই নেতা আরও জানিয়েছেন, শেখ হাসিনা নয়াদিল্লি থেকে ভার্চুয়াল সভা করছেন। আওয়ামী লীগের জেলা ও ব্লক সভাপতিদের পাশাপাশি স্থানীয় পর্যায়ের সংগঠকদের সাথে পুনরায় সংযোগ স্থাপন করছেন, যাতে দলটি রাজনৈতিকভাবে সক্রিয় থাকে এবং ভবিষ্যতের বিক্ষোভের জন্য প্রস্তুত থাকে।